হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে নেবেন এবং নিচে দেওয়া ডেসক্রিপশনে আমাদের টোটাল সব কিছু পেয়ে যাবেন। টেলিগ্রাম লিঙ্কও আছে, অবশ্যই জয়েন করে নেবেন। তো দেখুন, এবং এই পিডিএফ কোথায় পাবেন অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে দেবো আপনাদের, কারণ আপনাদের সুবিধা হবে, তাতে আপনারা কিন্তু পিডিএফটি দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা জানেন যে জেলায় জেলায় কিন্তু জনকল্যাণ শিবির চলছে, তো ফর্ম কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এবং ওখান থেকে কিন্তু RKSY1 RKSY2 রেশন কার্ড যাদের আছে এবং 70 বয়সের বেশি যাদের, তাদের কিন্তু দিয়ে দিচ্ছে, আপনাদের কাগজ দিয়ে দিচ্ছে। তো সেটি ফিল আপ করে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট পাশের বিডিওতে কিংবা পৌরসভায় জমা দিতে পারবেন, যেহেতু আজকেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানেও কিন্তু জমা দিতে পারবেন, কোনো ব্যাপার নেই যে সেখানেই জমা দিতে হবে, ঠিক আছে। দেখুন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70 বছরের এই ফর্মটি কিন্তু মূলত তাদের জন্য যাদের 70 বছরের বেশি বয়সী হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই ফর্মটি। তো চলুন আমি কিন্তু পুরোটা দেখিনি। তো দেখুন, মৌলিক উপভোগীর বিবরণ, এখানে কিন্তু তার আধার নম্বর দিতে হবে, অবশ্যই কিন্তু এখানে আধার নম্বরটা দিয়ে নেবেন। এখানে আবেদনকারীর নাম কি আছে সেটা দিয়ে দেবেন এবং রেশন কার্ডের যে নম্বরটি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। প্রথম কথা, তিনি কোন ক্যাটাগরিতে পড়ে, AYY, SPHH, PHH, RKSY1, RKSY2 নাকি নর্মাল জেনারেল, যাদের নেই তারা জেনারেল লিখবে, ঠিক আছে, গেল। নেক্সট আমরা আসি, আধার সংযুক্ত মোবাইল নম্বর, নিশ্চয়ই তার মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করা আছে, সেই নাম্বারটি দিতে হবে। লিঙ্গ দিতে হবে, পুরুষ মহিলা নাকি সে থার্ড জেন্ডার সেটি দিতে হবে। জন্ম তারিখটি তা দিয়ে দিতে হবে। বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা এখান থেকে লেখাটা শুরু হবে, ঠিক আছে, এখান দিয়ে লেখাটা শুরু হবে, এখান থেকে গিয়ে যত বড় ঠিকানা তত বড় লেখাটা হবে, গেল। এখানে আপনি কিন্তু ঠিকানাটা আপনাদের লিখে দিলেন। লিখে দেওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কিন্তু নিচে আসছি। তারপর দেখুন, এখানে কিন্তু জেলা আছে, তার জেলা কি, ধরুন নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেটা আছে বাঁকুড়া, বীরভূম, যাই আছে না কেন এটা জেলা দেবে। ব্লক বা পুরসভা বা ULB, এটা কি হবে, এটা দেখুন আপনি যে পুরসভার আন্ডারে থাকেন নাকি পঞ্চায়েতের আন্ডারে থাকেন সেটা কিন্তু এখানে লিখবেন। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত লাগলে গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর ওয়ার্ড লাগলে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর যেটা ওয়ার্ড সেটা লিখবেন। আচ্ছা, পরিবারের প্রধান নাম কি, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে যার, এখানে কিন্তু পরিবারের প্রধান তাকে লিখবেন, কিংবা যদি না থাকে তাহলে পরিবারের প্রধান আপনার নাম আপনি দিলেও হবেন, কোনো ব্যাপার নেই। মোট পরিবারের সদস্য সংখ্যা, কজন পরিবারের সদস্য সংখ্যা এখানে দিয়ে দেবেন। এখানে প্যান কার্ডের নম্বরটা যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এগুলো হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা নেক্সট ধাপে আসছি। দেখুন, নির্বাচনী সংক্রান্ত বিবরণ, এখানে কিন্তু আপনার ভোটের এপিক কার্ড যে নম্বরটা আছে, দেখুন আপনাদের নির্বাচন কমিশন একটি স্লিপ দিয়েছিল ভোট দেওয়ার আগে, সেই স্লিপটি যদি থাকে তো ওই স্লিপে সব কিছু কিন্তু নম্বর কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু ওটা দেখে থেকে লিখে নিতে পারেন। এখানে এসি নম্বর আছে, পার্ট নম্বর আছে, কমিটি নম্বর সব আছে, ঠিক আছে। আর যদি না পান আপনারা ভোটার লিস্ট দেখবেন, ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন। তারপর দেখুন, স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিবরণ, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে আপনার অবশ্যই কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু নম্বরটা লিখতে হবে। এটুক করার পরে তারপর কিন্তু এখানে আপনার আধার কার্ডের নম্বরটি লিখে দেবেন, আবেদনকারীর নাম লিখে দেবেন, এখানে রেশন কার্ডের নম্বর লিখে নেবেন, আর এখানে লিঙ্গটি দেখে দেবেন, পুরুষ না মহিলা নাকি অন্যান্য, এখানে জন্ম তারিখটি লিখে নেবেন। এগুলো লিখে নেওয়ার পরে নেক্সট আমরা পেজে আসব। দেখুন, এখানে কিন্তু কিছু মানদণ্ড ঠিক করেছে, যে SIR বা BLA 2026 ভোটার তালিকায় কি আপনার নাম আছে, ঠিক আছে। তো এটা যদি নাম থাকে তাহলে হ্যাঁ দেবেন, নাম না থাকলে না দেবেন। তারপরে SIR অ্যাপ্লিকেবলের ট্রাইব্যুনালে আপনার কি মামলা বিচারাধীন, অর্থাৎ ভোটের তালিকায় যদি আপনার নাম না আসে বা বিচারাধীন যদি হয় তাহলে কিন্তু হ্যাঁ মারবেন, আর যদি আপনার যদি ভোটার কার্ড হয়ে থাকে, আপনি যদি ভোটও দিয়েছেন এই বছর, তাহলে কিন্তু না মারবেন। CA আবেদন বিচারাধীন, যদি CA-তে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না থাকে তাহলে না মেরে দেবেন। আচ্ছা, তারপর নেক্সট আসছি। তারপর দেখুন, এখানে একটি দেওয়া আছে, এখানে দেখুন দেওয়া আছে, আমি ঘোষণা করছি যে উপরের তথ্য জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, এবং আমি এখানে প্রয়োজন সেখানে উল্লেখিত সমস্ত সমর্থনকারী নথিপত্র জমা দিয়েছি এবং কোনো তথ্য গোপন করিনি। আমি বুঝতে পারলাম যে আমার দ্বারা প্রদান কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি আমার সামাজিক সুরক্ষা বন্ধ করা যেতে পারে। আচ্ছা, গেল। এখানে কিন্তু একটি টিক মেরে দেবেন। এখানে টিক মারার পরে এখানে আপনার কিন্তু সাইন করতে হবে, যে আবেদনকারী স্বাক্ষর, আর যদি আবেদনকারী যদি সই না করতে পারেন তাহলে তার বুড়ো আঙুলের ছাপ, ঠিক আছে, মানে বাম বুড়ো আঙুলের যে বাম হাতে যে বুড়ো আঙুল সেটি কিন্তু ছাপ দেবেন। তারপর দেখুন, এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু
FLW ফিল্ড ওয়ার্ক লেভেলের যারা ওয়ার্কার আছে এটা কিন্তু তাদের জন্য, এটা কিন্তু আপনার কিছু করতে হবে না, ঠিক আছে, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবং এটা কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু লেখা আছে দেখুন শুধুমাত্র অফিসিয়ালের জন্য, এটাও কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এটা কিন্তু যারা অফিসে থাকবে তারা কিন্তু করবেন, ঠিক আছে। তো এইটুকুই জাস্ট ফর্মটা, এবং এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।